ট্রাভেল পাস নিয়ে পরে কেন? ট্রাভেল পাস নিয়ে বিপ্লবের পরে কেন আসলো? আগে কেন না? সে কেন আগে আসে নাই? ট্রাভেল পাস নিয়ে কেন ঝুঁকি নিয়ে, মৃত্যু ঝুঁকি নিয়ে, গ্রেপ্তার ঝুঁকি নিয়ে, ট্রাভেল পাস নিয়ে লন্ডন থেকে ঢাকা এসে গ্রেপ্তার হয়ে কেন বিপ্লবের সঙ্গে সম্পৃক্ততা যুক্ত হইল না কেন? কেউ তাকে মানে করে নাই, কেউ বলে নাই, কেউ বলে নাই তুমি আইসো না। তার যথেষ্ট কারণ, যুক্তি ছিল যে বিপ্লব চলাকালীন সময়ে ওই 36 দিন, ওই 36 দিন যখন নাহিদরা মাঠে মার খাচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, রিমান্ডে যাচ্ছে, ডিবির রিমান্ডে মার খাচ্ছে, হারুনের ভাতের হোটেলে ভাত খেতে খেতে ইতিহাস তৈরি করছে, ডিবি হারুনের ভাতের হোটেলে তাদের পশ্চাৎ লাল করছে, নীল করছে, কালো করছে মার খেতে খেতে। যখন নাহিদরা, সজীব ভুইয়া, আসিফ মাহমুদ, আক্তার, সাজিস, এরা যখন গ্রেপ্তার হচ্ছে, মৃত্যু ঝুঁকি নিয়ে রাস্তায় নামছে, স্লোগান দিচ্ছে, বিপ্লব করছে, রাস্তায় নেমে তারা মার্চ করছে ফর রিভলিউশন, ফর বাংলাদেশ, ফ্যাসিবাদের বিরুদ্ধে, তখন কেন সে জয়েন করলো না? করে নাই কেন? পরে আসলো কেন ট্রাভেল পাস নিয়ে? ট্রাভেল পাস আগে কেন না? এই লোক কেন বিপ্লব চলাকালীন সময়ে ট্রাভেল পাস নিয়ে ঢাকায় নামলো না, গ্রেপ্তার হলো না, কাশিমপুরে গেল না, রিমান্ডে গেল না, মৃত্যু ঝুঁকি নিয়ে কেন সে বীরের মতো দেশে পেল না? 17 বছর পরে দেশে ফিরল না কেন? ঝুঁকি নিল না কেন এই লোক? পরে আসলো কেন? যখন দেশ স্বাধীন, হাসিনাগণ গণভবন মুক্ত, বাংলাদেশ হাসিনা মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, জালেম মুক্ত, স্বৈরাচার মুক্ত, যখন নাহিদরা বিপ্লব শেষ করলো, 16 বছরের অপেক্ষা, তিতিক্ষা, 16 বছরের আকাঙ্ক্ষা শেষ হয়ে গেল, বিজয় পতাকা উড়ল আকাশে, সারা বিশ্ব দেখল হিরো বাংলাদেশ। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, আক্তার, নাহিদ, সার্জিস, হাসনাত, অন্যান্যরা সারা বিশ্ব দেখল আমার দেশে ইতিহাস সৃষ্টি করেছে, বিপ্লব হয়েছে, জালেম চলে গেছে, স্বৈরাচার গান, হেলিকপ্টার, গণভবন, মার্চ পাস্ট, তুমি কে আমি কে, এক দফা এক দফা, তুমি কে আমি কে, এক দফা, নাহিদের স্লোগান, বিশ্ববিখ্যাত স্লোগান, দুনিয়া কাঁপানো স্লোগান, ইতিহাস কাঁপানো স্লোগান, হৃদয় কাঁপানো স্লোগান, আত্মা কাঁপানো স্লোগান, মন কাঁপানো স্লোগান,
তখন কেন সে আসলো না? মাই কোশ্চেন, জেনুইন কোশ্চেন। যদি ট্রাভেল পাস নিয়ে পরে আসতে পারে, যদি বিপ্লব শেষ হওয়ার পর আসতে পারে, হাসিনা চলে যাওয়ার পরে আসতে পারে, তাহলে পরে কেন এই লোক বিপ্লবের সময়ে 36 দিনের সময়ে ঘোষণা দিয়ে পাবলিকে বীরের মতো, আলেকজান্ডারের মতো, নেপোলিয়নের মতো, জর্জ ওয়াশিংটনের মতো, শেরে বাংলার মতো, মানব ভাসানীর মতো, এমনকি হাসিনার মতো, এমনকি হাসিনার মতো 8 সনে, এমনকি 8 সনে হাসিনার মতো সে কেন ট্রাভেল পাস নিয়ে ঝুঁকি নিয়ে তখন আসলো যখন প্রয়োজন, যখন বার্তা নিউ বাংলাদেশ, দেশ যখন লেবার রুমে, দেশ যখন মাতৃগর্ভ থেকে বেরোচ্ছে, নতুন শিশু জন্ম হচ্ছে, 24-এ নতুন বাংলাদেশ থেকে বার্থ অফ এ নেশন ইন দ্য লেবার রুম, মা কাঁদছে, সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, পতাকা উঠছে, স্লোগান যাচ্ছে, মানুষ দেখছে বীর, নাহিদ, সজীব, হাসনাত, আক্তার, সাজিস, অন্যান্যরা, কোটি কোটি মানুষ সারা বিশ্বে দেখছে, আমরা দেখছি আমেরিকা থেকে, জ্যাকসন হাইট, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সারা দুনিয়াতে আন্দোলন হচ্ছে, সজীব ভুইয়া ঘোষণা করছে, গ্রেট সজীব ভুইয়া, এই হিরো সজীব ভুইয়া, ইনক্রেডিবল সজীব ভুইয়া, নাহিদ পাগলের মতো ঘুরছে। এরপর কি, এরপর কি, কি হবে এরপরে? স্বাধীন হয়ে গেছে, কাকে আনবো? চরম মুহূর্ত স্বাধীনের, সন্ধিক্ষণের দেশের বিপ্লব আকাঙ্ক্ষা, হাসিনা চলে গেছে, পালিয়ে গেছে, তখন এই লোক, এই বাটপার, এই ধান্দাবাজ, এই ডিয়ার হান্টার, অপরচুনিস্ট, এই ফিশ হান্টার, এই মিস্টার অপরচুনিস্ট, মিস্টার ডিয়ার হান্টার কোথায় ছিল? তার হিম্মত, তার চেহারা, তার অস্তিত্ব, তার প্রেজেন্স, তার নেতৃত্ব, তার হ্যাডাম, তার ক্ষমতা, তার যোগ্যতা, তার দেশপ্রেম কোথায় ছিল? তার দেশপ্রেম, তার নেতৃত্ব, তার সাহস, তার বীরত্ব, তার হিরোইজম, তার হিরোইজম, তার হিরোইজম, তার লিডারশিপ, তার সাহস, ক্ষুদিরামের মতো, সূর্য সেনের মতো, মাস্টারদা সূর্য সেনের মতো, নেপোলিয়ন বোনাপার্টের মতো, ডক্টর মার্টিন লুথার কিং এর মতো, ডক্টর কিং এর মতো, নেলসন ম্যান্ডেলার মতো কোথায় ছিল তার দেশপ্রেম, তার নেতৃত্ব, তার হ্যাডাম, তার সাহস, তার যোগ্যতা কোথায় ছিল? তার লিডারশিপ, দেশে যাব ট্রাভেল পাস দিয়ে, মারলে মারবে, ঝুলায় দিবে, গ্রেপ্তার করবে, রিমান্ডে নিবে, তারপরে আমি 17 বছর পরে
মহান বিপ্লবের অংশ হতে, ইতিহাসের অংশ হওয়ার জন্য আমি ট্রাভেল পাস নিয়ে পরে না ডিয়ার হান্টিং না, গ্রিড না, ষড়যন্ত্র না, ট্রেটিং না, দালালি না, আমি বিপ্লব চলাকালীন সময়ে মৃত্যু ঝুঁকি নিয়ে এয়ারপোর্টে নামব, ঢাকায়। যদি মরতে হয় মরবো, কিন্তু নাহিদরা যা করছে, আমি নাহিদদের সঙ্গে রাস্তায় নামবো, গুলি খেয়ে মরে যাব, কিন্তু আমি যাব দেশে। কোথায় ছিলেন আপনি তখন স্যার? এই নাহিদরা যখন রাস্তায় নেমে বন্দুকের সামনে স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, কোথায় ছিলেন আপনি তখন? ট্রাভেল পাসে বিপ্লবের পরে কেন, স্বাধীনের পরে কেন, আগে নয় কেন, আসলেন না কেন?